হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসি মজাদার করলা ভর্তা। সবাই জানে করলা কতটা উপকারী শরীরের জন্য। তো দেখেন এটা অনেক টেস্টি এবং হেলদি। তারপরে এখানে আমি নিয়েছি ৩০০ গ্রাম করলা। তো ৩০০ গ্রাম করলা নিয়ে এটাকে আমি প্রথমে দেবো লবণ, তারপরে দিব হলুদ। হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব ভালোভাবে। তো এই লবণ আর হলুদের পানিতে কিন্তু করলার সব তেতো ভাব চলে যাবে। তো আমি এখানে নিয়েছি ১ টুকরো আলু। তো এটা ঢেকে আমি সেদ্ধ করতে দিব। তো যতক্ষণ সেদ্ধ হয় আমি করলার এই মশলাটা আমি রেডি করে নেব। প্রথমে নিয়েছি আমি আমি একটু ঝালটা বেশি নিয়েছি। আমি শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটা আমি ভালো করে ভেজে নেব। এখানে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এইটা আমি তুলে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ। আমি পেঁয়াজ কুচি করে কাটিনি। এটা হলো একটা পেঁয়াজকে পাঁচ সাতটা করে নিয়েছি, যাতে দেখতে এটা সুন্দর হয়। তারপরে নিয়েছি রসুন, তারপরে নিয়েছি ধনেপাতার যে ডাঁটিটা থাকে ওটা কয়েকটা নেবেন। এটা তেলের সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। তারপরে দিয়েছি কালো কালো জিরা। তারপরে দিয়েছি এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি। আমি ঝালটা একটু বেশি ইউজ করেছি, আপনি কম বেশি করতে পারেন। তো এইটা দেখেন আমার করলা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আলুটা তুলে আলুটা ম্যাশ করে নিয়েছি। তারপরে এখানে দেখেন আমি করলাটা ভালোভাবে এই ম্যাশারটা দিয়ে আমি ম্যাশ করে নিব। আপনি চাইলে অন্য কিছু দিয়েও আপনি ম্যাশ করতে পারেন। তো আমি এটা ম্যাশারটা দিয়ে এটা ম্যাশ করে নিয়েছি। ভালোভাবে এটাকে ম্যাশ করে নেবেন। তো দেখেন আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। দেখেন এটা প্রায় ম্যাশ হয়ে গিয়েছে। তো এটা আমি তারপরে এইখানে দিয়ে দিব আলুটা। আপনি চাইলে যে আলু খাবেন না অ্যাভয়েড করতে পারেন। তারপরে এখানে পেঁয়াজ রসুন এই যে এটার মিশ্রণ ছিল, এটা আমি যে মরিচটা ভেজে রেখেছিলাম ওটা লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম আমি করলা যে ভর্তা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে এটা ভালোভাবে ভাজা ভাজা করে নেবেন। তো আপনারা এইভাবে করেন কি না আমাকে জানাবেন। আমি খুব সহজভাবে এবং যাতে সুস্বাদু হয়। করলা অনেকেই খেতে চায় না, তো এই ভর্তাটা খেলে করলা ভর্তা কেউ অনীহা হবে না। তো এইটা আমার হয়ে গিয়েছে। তো দেখেন আমি এটা তুলে নিচ্ছি, কতটা সুস্বাদু লাগছে।